আজকে এক টুকরা মুরগির মাংস দিয়ে এমন একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি যেটা কিনা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। মাত্র এক পিস চিকেন দিয়েই পরিবারের সবার জন্য নাস্তা বানাতে পারবেন। স্ন্যাক্সটা বানিয়ে সংরক্ষণ করে মাঝে মাঝে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। চিকেন দিয়ে স্ন্যাক্স বা নাস্তাটা বানানোর জন্য এখানে আমি এক পিস চিকেন নিয়েছি, আর এই নাস্তার জন্য আজকে আমি মুরগির বুকের মাংসটা ব্যবহার করছি। এবার হচ্ছে এই মাংসটাকে পুতা দিয়ে খুব ভালো করে ছেঁচে নিতে হবে, যাতে করে একদম কিমার মতো হয়ে যায়। লেগ পিসের সাথে যেহেতু হাড় থাকে, তাছাড়া ওই মাংসটাকে এরকম ছেঁচে নিতেও একটু কষ্ট হয়, তাই এখানে মুরগির বুকের মাংসটা নেওয়াই ভালো। তো এখানে আমি মাংসটাকে খুব ভালো করে থেতো করে নিয়েছি, একদম এটা এখন কিমার মতো হয়ে গিয়েছে। চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডারও করে নিতে পারবেন। আর মাংসটাকে এরকম একদম মিহি করে ছেঁচে নিতে হবে। মাংসের কিমাটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এখানে আমি কিছু পাউরুটির স্লাইস নিয়েছি। পাউরুটিগুলোকে এরকম টুকরো করে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। এগুলোকে এখন ব্লেন্ড করে নিব। পাউরুটিগুলোকে এরকম করে গুঁড়ো করে নিয়েছি। এরপর হচ্ছে মাংসের কিমার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিচ্ছি সয়া সস, 1 চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, আর সামান্য 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তবে চাইলে চিনিটা স্কিপ করতে পারবেন। এরপর হচ্ছে যে পাউরুটিগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এখন চিকেনের সাথে এই সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে করে এর ভিতরে একটা আঠালো ভাব চলে আসে। তো খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার হচ্ছে হাতটাকে পরিষ্কার করে সামান্য একটু হাতে তেল লাগিয়ে নিয়েছি। তারপর এখান থেকে পরিমাণ মতো মাংসের কিমা নিয়ে হাত দিয়ে এভাবে একটু চ্যাপটা করে নিতে হবে। তারপর বাসায় যদি কোনো আইসক্রিমের কাঠি থাকে সেটাকে এভাবে মাঝ বরাবর দিয়ে তারপর হচ্ছে চার সাইড থেকে আটকে দিতে হবে। আমি একদম মসৃণ করে স্ন্যাক্সটাকে বানিয়ে নিয়েছি, আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। বিশেষ করে বাচ্চাদেরকে এরকম একটা স্ন্যাক্স দিলে ওরা কিন্তু খুবই পছন্দ করবে। আর ঠিক একইভাবে কিন্তু আমি আজকে সব নাস্তাগুলোকে বানিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এগুলোকে আমি নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিব, যাতে করে কিছুটা সেট হয়ে যায়। এরপর হচ্ছে এখানে আমি আরও কিছু পাউরুটির স্লাইস নিয়েছি, আর পাউরুটির পাশে যে ব্রাউন অংশটা থাকে ওটাকে কেটে নিয়েছি। পাউরুটির স্লাইসগুলোকে টুকরো করে ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি আর ব্লেন্ড করে নিচ্ছি। পাউরুটিটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর এই তো আমাদের ব্রেড ক্রাম রেডি হয়ে গিয়েছে। বাজার থেকে না কিনে সহজেই কিন্তু বাসায় ব্রেড ক্রাম বানিয়ে নেওয়া যায়। এদিকে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি আর ফেটিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে ফ্রিজ থেকে স্ন্যাক্সগুলো বের করে এই ডিমের ভিতরে কোট করে নিচ্ছি। তারপর হচ্ছে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিচ্ছি। আর এক্সট্রা যে ব্রেড ক্রামটা এর সাথে থাকবে ওটাকে ঝেড়ে নিতে হবে। এবার এগুলোকে যে কোনো এয়ারটাইট জার বা জিপলক ব্যাগে ভরে 1 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। স্ন্যাক্সগুলোকে ভাজার জন্য কড়াইতে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম থাকা অবস্থাতেই স্ন্যাক্সগুলোকে তেলের ভিতরে দিয়ে দিতে হবে। এবার হচ্ছে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলোকে বারবার উল্টে পাল্টে দিতে হবে যাতে দুইটা সাইডেই সমানভাবে কালার আসে। একটা পর্যায়ে দেখা যাবে এগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে আর এগুলোতে সুন্দর একটা কালারও চলে এসেছে। তখন বুঝতে হবে স্ন্যাক্সটা ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন এগুলো দেখতে কিন্তু বেশ আকর্ষণীয় লাগছে। এই স্ন্যাক্সের ভিতরটা অনেক ফ্লাপি আর জুসি হয়, যার কারণে এটা খেতে বেশি মজার হয়। এখন এই স্ন্যাক্সগুলো একটুখানি সসের সাথে পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ লাগবে। এই স্ন্যাক্সগুলো বাসায় মেহমান চলে আসলে ঝটপট ফ্রিজ থেকে বের করে ভেজে নিয়ে পরিবেশন করতে পারবেন। সহজে এরকম মজার সব রেসিপিগুলো পাওয়ার জন্য আমাদের পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।